একটা শিশু কোমলমতি শিশু মৃত্যুর চেয়ে বেশি সেন্সিটিভ ম্যাটার বোধহয় আমার মনে হয় না যে এই পৃথিবীতে কিছু আছে। ইউ ক্যান ডু পলিটিক্স, বাট ইউ ক্যানট পলিটিসাইজ এভরিথিং। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি এখানে কোনো অপরাধ হয়ে থাকে সেটা কেন বিচার হবে না, সেটা কেন তদন্ত হবে না? প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা হিউম্যান বিইং এর রাইট টু লাইফ, এটা আওয়ার কনস্টিটিউশন অফ আওয়ার কান্ট্রি, যেটা আমাদের বাংলাদেশের সংবিধান দিয়েছে যে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। যে কোনো অপরাধ হলে অপরাধীকে শাস্তি পেতে হবে এবং এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। আইনের চোখে প্রত্যেকেই সমান। সেটা রাষ্ট্রের একদম নিম্নপদস্থ ব্যক্তি থেকে উচ্চপদস্থ অর্থাৎ সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত ক্রিমিনাল লায়াবিলিটি গোজ টু এভরিওয়ান, অর্থাৎ ফৌজদারি অপরাধ সবার বিপক্ষে যাবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কোনো পার্টিকুলার ইস্যুতে যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেই অপরাধের দায় কেউ এড়িয়ে যেতে পারে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এবং খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, অর্থাৎ ইন্টারিম যে গভর্নমেন্ট ছিল ডক্টর ইউনূস সাহেব এবং তার যে কর্মচারী এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সেই সময়ে প্রত্যেকটা পত্র পত্রিকায় নিউজ হয়েছে, লেখালেখি হয়েছে, পরিষ্কারভাবে বলা হয়েছে যে হামের টিকা এবং অন্যান্য যে শিশুদের টিকা যেটা দেওয়া হয় ইপিআই এর মাধ্যমে, সেই টিকা ক্রয় বিক্রয় এবং সিরিঞ্জ ক্রয় এবং টিকা ক্রয়ে এক ধরনের অবহেলা অথবা করাপশন, দুর্নীতি অথবা এমন কোনো পলিসি মেক করা হয়েছিল যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বারবার প্রেশার ক্রিয়েট করার পরেও তারা কর্ণপাত করেনি এবং সেই টিকা সময় মতো দিতে পারেনি এবং দেয়া হয়নি। As a result, what is the consequence of this failure of the government, of the interim সরকার? সেটা হচ্ছে যে আজকে প্রায় 800+ শিশু মারা গিয়েছেন ইতিমধ্যে। বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে যে কোনো দেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটলে, এতগুলো শিশু মৃত্যু হলে পৃথিবীর যে কোনো দেশ নড়ে চড়ে বসতো। এইটা নিয়ে তদন্ত কমিশন হইতো, এটা নিয়ে বিচার হইতো, এটাকে ফৌজদারি মামলা হতো, এটা নিয়ে ওদের প্রত্যেকটা কান্ট্রির সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা নিয়ে আলোচনা হতো, পার্লামেন্ট আলোচনা হতো। বাট অ্যালাস, দুঃখজনক। এই কারণে এটা দুঃখজনক যে একটা শিশু কোমলমতি শিশু মৃত্যুর চেয়ে বেশি সেন্সিটিভ ম্যাটার বোধহয় আমার মনে হয় না যে এই পৃথিবীতে কিছু আছে। ইউ ক্যান ডু পলিটিক্স, বাট ইউ ক্যানট পলিটিসাইজ এভরিথিং। আপনি রাজনীতি করতে পারেন, কিন্তু সব কিছুকে রাজনীতিক বানাতে পারেন না। আজকে যতগুলো শিশু মারা গেল, এই যে শিশুগুলো মৃত্যু হলো, এই শিশুগুলোর মৃত্যুর দায় কেন নিবে না সরকার? অন্তর্বর্তীকালীন সরকার কেন নিবে না? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি এখানে কোনো অপরাধ হয়ে থাকে সেটা কেন বিচার হবে না, সেটা কেন তদন্ত হবে না? সর্ষের ভিতর ভূত। এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে বাঁচিয়ে দেয়া, আমরা জানি যে এই ব্যাপার নিয়ে দুর্নীতি দমন কমিশনে অ্যাডভোকেট বিপ্লব কুমার দাস নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আবেদন করেছিলেন এবং এই বিষয়টা নিয়ে ঢাকা ডিস্ট্রিক্ট অ্যান্ড জাজেস কোর্টে অসংখ্য মামলা করা হয়েছিল। ইভেন আমি নিজেও একটা মামলায় গিয়েছিলাম, সেখানে ভিকটিম অর্থাৎ যে ডিসিজ, যে শিশু মারা গিয়েছে, তার বাবা এবং মা দুইজন উপস্থিত ছিলেন। কত দুঃখজনক বিষয় আমাদের যে এই মামলাটা পর্যন্ত খারিজ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছেন কোর্ট। মামলা গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই, কি গ্রাউন্ডসে করে নাই, সেই গ্রাউন্ডসটা পর্যন্ত তারা বলতে পারেন নাই। বলছেন যে নথি দেখে আদেশ, কিন্তু নথি দেখে কি আদেশ দিলেন এবং কেন আদেশ দিলেন, দ্য রিজন বিহাইন্ড দিস অর্ডার, এটা পর্যন্ত ডিসক্লোজ করা হয় নাই। এর চেয়ে দুঃখজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও হতেই পারে না। কেন, কি অজানা কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? ইন্ডেমনিটি অধ্যাদেশ পাশ করে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের নূরজাহান বেগম, যে একজন এনজিওতে চাকরি করা ব্যক্তি, একজন বাংলায় অনার্স মাস্টার্স করা ব্যক্তি, উনি চলে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা। হাউ রিডিকুলাস ইজ দিস? একটা রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা যে হ্যান্ডেল করবে, তার স্বাস্থ্য সম্পর্কে ন্যূনতম দে ডোন্ট হ্যাভ এনি সেন্স। আর আজকে প্রত্যেকটা মামলাতে ওনাদেরকে ইন্ডেমনিটি, দুদকে তদন্ত করার জন্য যে আবেদন করা হয়েছিল সেটার কোনো খোঁজ নেই। হাইকোর্টে অসংখ্য রিট পিটিশন দায়ের করা হলো, সেই রিটগুলো প্রাইমা ফেসি বাতিল করা দিয়ে হচ্ছে, শোনা হচ্ছে নট প্রেস রিজেক্টেড। নিম্ন আদালতে মামলা করার পরে মামলাগুলো নথি দেখে আদেশ বলে কি গ্রাউন্ডসে, কি রিজনে কেন মামলা গ্রহণ করা হচ্ছে না, রিজেক্ট করা হচ্ছে। ইভেন ডিসিস্টের বাবা মা আসার পরেও তারা মামলাগুলো গ্রহণ করছে না। কোন আইন বলে বা কোন কারণে, কোন অজানা কারণে, কোন শক্তির বলে, এটা আমরা জানি না। তবে এর চেয়ে একটাজনক ঘটনা পৃথিবীর কোথাও হতে পারে না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা হিউম্যান বিইং এর রাইট টু লাইফ, এটা আওয়ার কনস্টিটিউশন অফ আওয়ার কান্ট্রি, যেটা আমাদের বাংলাদেশের
সংবিধান দিয়েছে যে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, রাইট টু লাইফ, সেই রাইট টু লাইফ যেখানে মানুষের চলে যাচ্ছে সেইটার বিচার হচ্ছে না। এগুলো সবই হোমিসাইড, এগুলো নট অনলি হোমিসাইড, এগুলো আমি বলবো মার্ডার আন্ডার 302 অফ দি পেনাল কোড। সুপ্রিম কোর্ট বা অন্যান্য নিম্ন সাবঅর্ডিনেট কোর্টগুলো, ট্রায়াল কোর্টগুলো থেকেও এই ধরনের কোনো অর্ডার আসতেছে না, কোনো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না, এটা ইনভেস্টিগেশন হচ্ছে না, এবং ইনিশিয়েটিভ নেওয়ার জন্য কোনো অর্ডারও আমরা দেখতে পাচ্ছি না। এবং এখনও এই যে নেগলিজেন্স, এই যে অবহেলা, এই যে শিশু মৃত্যু, এটা কমানোর যে চেষ্টা, সেটা নিয়েও আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রকার বক্তব্য, কর্মকাণ্ড বা কার্যপ্রণালী দেখতে পাচ্ছি না। মোস্ট সেন্সিটিভ থিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট যে একটা বাচ্চা মারা গিয়েছে, একটা শিশু মারা গিয়েছে, এটা কোমর মধ্যে শিশু, যে দুনিয়া এখনো দেখেই নাই, এদের বাবা মার চোখের দিকে তাকানো যায় না।